পৃথিবীতে এমন অনেক খাবার আছে যেগুলো শুধু স্বাদের জন্য নয়, বরং তাদের বিরলতা ও ঐতিহ্যের কারণেও বিখ্যাত। তেমনই একটি খাবার হলো বার্ড নেস্ট স্যুপ বা পাখির বাসা দিয়ে তৈরি করা স্যুপ। এই স্যুপ হলো এমন একটি খাবার যা সুইপলেট নামের এক ধরনের ছোট পাখির বাসা থেকে তৈরি করা হয়। সুইপলেট পাখিরা নিজের লালা বা এক ধরনের আঠালো পদার্থ ব্যবহার করে তাদের বাসা তৈরি করে। মানুষরা পরবর্তীতে এই বাসাগুলো সংগ্রহ করে এবং এটি দিয়ে স্যুপ তৈরি করা হয়। শত শত বছর ধরে এই খাবারটি বিশেষ করে চীনা সমাজে অত্যন্ত মূল্যবান হিসাবে বিবেচিত হয়ে আসছে। কেউ এটিকে স্বাস্থ্যকর খাবার মনে করেন, আবার কেউ একে বিলাসবহুল খাদ্যের প্রতীক হিসাবে দেখেন। জ্ঞানলোকের এই পর্বে আলোচনা করা হবে বার্ড নেস্ট স্যুপ আসলে কি, এটি কিভাবে তৈরি করা হয় এবং কেন এত দামি। আপনি যদি জ্ঞানলোক চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করতে। বার্ড নেস্ট স্যুপের ইতিহাস কয়েকশো বছর পুরনো। ধারণা করা হয় প্রাচীন চীনের রাজপরিবার এবং ধনী ব্যক্তিরা প্রথম এই খাবার খাওয়া শুরু করেন। তখন এটি সংগ্রহ করা ছিল অত্যন্ত কঠিন কাজ, ফলে শুধু রাজা, সম্রাট বা ধনী ব্যক্তিরাই এটি খেতে পারতেন। সময়ের সঙ্গে সঙ্গে এই খাবারটি চীনা সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। বিভিন্ন উৎসব, বিয়ে বা বিশেষ অনুষ্ঠানে এটি পরিবেশন করার রীতি গড়ে ওঠে। আজও অনেক পরিবার এটিকে সম্মান ও সৌভাগ্যের প্রতীক হিসাবে বিবেচনা করে। অনেক মানুষ বিশ্বাস করেন যে এই স্যুপ শরীরের জন্য অত্যন্ত উপকারী। বিশেষ করে চীনা ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতিতে এটি দীর্ঘদিন ধরে ব্যবহার হয়ে আসছে। অনেকে মনে করেন এটি শরীরকে শক্তিশালী করে, ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করতে সাহায্য করে। কিছু মানুষ অসুস্থতার পর সুস্থ হয়ে ওঠার সময়ও এই স্যুপ খেয়ে থাকেন। তবে আধুনিক বিজ্ঞানীরা এখনও এ বিষয়ে একমত নন। সুইপলেট হলো এক ধরনের ছোট আকারের সামুদ্রিক পাখি, কিন্তু এদের জীবনযাপন এবং বাসা তৈরির পদ্ধতি একেবারেই আলাদা। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে এই পাখির একাধিক প্রজাতি দেখা যায়। তবে যেসব প্রজাতির পাখির বাসা স্যুপ তৈরিতে ব্যবহার হয় সেগুলো প্রধানত দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে বসবাস করে। বিশেষ করে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম এবং ফিলিপাইনের বিভিন্ন দ্বীপ, পাহাড়ি এলাকা ও সমুদ্রবর্তী গুহাগুলোতে এদের সংখ্যা বেশি থাকে। সুইপলেট পাখিরা সাধারণত এমন সব স্থানে বসবাস করতে পছন্দ করে যেখানে আলো খুব কম পৌঁছায়। গভীর গুহা, উঁচু পাথুরে দেওয়াল এবং নিরিবিলি অন্ধকার স্থান এদের প্রিয় আবাসস্থল। আশ্চর্যের বিষয় হলো এই পাখিগুলো অন্ধকার গুহার ভেতর চলাফেরা করার জন্য এক ধরনের প্রতিধ্বনি ব্যবস্থা ব্যবহার করতে পারে। অর্থাৎ তারা শব্দ তৈরি করে এবং সেই শব্দের প্রতিধ্বনি শুনে চারপাশের পরিবেশ সম্পর্কে ধারণা লাভ করে। এই ক্ষমতা সাধারণত বাদুড়ের ক্ষেত্রে বেশি পরিচিত হলেও সুইপলেট পাখির মধ্যেও এটি দেখা যায়। এই পাখির সবচেয়ে বিস্ময়কর বৈশিষ্ট্য হলো তাদের বাসা তৈরি করার পদ্ধতি। অধিকাংশ পাখি বাসা তৈরি করার জন্য ঘাস, খড়, পাতা, ডালপালা বা কাদা ব্যবহার করে, কিন্তু সুইপলেট পাখি সম্পূর্ণ ভিন্ন উপায়ে বাসা তৈরি করে থাকে। পাখিটি গুহার দেয়ালে বা ছাদের সঙ্গে লেগে থেকে ধীরে ধীরে সেই আঠালো লালা জমা করতে শুরু করে এবং প্রতিদিন অল্প অল্প করে লালার স্তর যোগ করা হয়। সময়ের সঙ্গে সঙ্গে সেই স্তরগুলো শক্ত হয়ে একটি অর্ধচন্দ্র আকৃতির বাসার রূপ নেয়। পুরো প্রক্রিয়াটি অত্যন্ত শ্রমসাধ্য এবং একটি বাসা সম্পূর্ণ তৈরি করতে সাধারণত কয়েক সপ্তাহ সময় লাগে। এই সময়ে পাখিটি বারবার একই স্থানে ফিরে এসে নতুন লালার স্তর যুক্ত করে বাসাকে আরও মজবুত করে তোলে। সব সুইপলেটের বাসা আবার একই রকম হয় না। কিছু বাসা একেবারে সাদা রঙের হয়, আবার কিছু বাসায় পালক বা অন্যান্য উপাদান মিশে থাকতে পারে। সাদা এবং তুলনামূলকভাবে বিশুদ্ধ বাসাগুলোই সবচেয়ে মূল্যবান হিসাবে বিবেচিত হয়, কারণ এগুলো পরিষ্কার করা সহজ এবং বাজারে বেশি দামে বিক্রি হয়। বার্ড নেস্ট স্যুপের তৈরির মূল প্রক্রিয়াটি বেশ সময় সাপেক্ষ এবং অত্যন্ত যত্নের সঙ্গে সম্পন্ন করা হয়। একটি বাসা সংগ্রহ করার পর সেটিকে সরাসরি রান্না করা যায় না। এর আগে একাধিক ধাপে পরিষ্কার ও প্রস্তুত করতে হয়। পরিষ্কার করার পর বাসাগুলো কয়েক ঘন্টা বা পুরো রাত পানিতে ভিজিয়ে রাখা হয়। শুকনো অবস্থায় বাসাগুলো শক্ত ও ভঙ্গুর থাকে, কিন্তু পানি শোষণ করার পর এগুলো ধীরে ধীরে ফুলে ওঠে এবং নরম হয়ে যায়। এ সময় বাসার তন্তুগুলো আলাদা হয়ে একটি স্বচ্ছ ও জেলির মতন গঠন তৈরি করতে শুরু করে। এরপর বাসাগুলো রান্নার জন্য প্রস্তুত হয়। বর্তমানে উন্নত মানের বার্ড নেস্ট স্যুপ বিশ্বের অনেক অভিজাত রেস্তোরাঁ, 5 তারকা হোটেলে পরিবেশন করা হয়।
একটি ছোট্ট বাটির স্যুপ তৈরি করতেও যে পরিমাণ শ্রম, সময় এবং মূল্যবান উপাদান লাগে, এজন্য এই খাবারকে পৃথিবীর অন্যতম ব্যয়বহুল ও আলোচিত খাদ্যে পরিণত করেছে। এর প্রধান কারণ হলো বাসা সংগ্রহ করা অত্যন্ত কঠিন এবং সময় সাপেক্ষ। অনেক বাসা উঁচু গুহার দেয়ালে তৈরি হয়। সংগ্রহকারীদের কখনো কখনো শত ফুট উঁচু বাঁশের মই বেয়ে এসব বাসা সংগ্রহ করতে হয়। এই কাজ বেশ ঝুঁকিপূর্ণ এবং শ্রমসাধ্য। এছাড়া একটি পাখি খুব অল্প পরিমাণে লালা ব্যবহার করে একটি বাসা তৈরি করতে পারে, ফলে বিপুল পরিমাণ বাসা সংগ্রহ করতে অনেক সময় লাগে। পরিষ্কার ও প্রক্রিয়াজাত করার খরচও কম নয়। এসব কারণে বাজারে বার্ডস নেস্ট স্যুপের মূল্য অনেক বেশি হয়ে থাকে। বর্তমানে বার্ডস নেস্ট স্যুপ একটি বিশাল আন্তর্জাতিক ব্যবসায় পরিণত হয়েছে। প্রতি বছর কোটি কোটি ডলারের বাসা বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। বিশেষ করে চীন এই পণ্যের সবচেয়ে বড় বাজারগুলোর একটি। বর্তমানে অনেক দেশে প্রাকৃতিক গুহার পাশাপাশি বিশেষভাবে তৈরি করা বার্ড হাউস বা পাখির ঘরেও সুইপলেট পাখি পালন করা হয়। এসব ভবনে এমন পরিবেশ তৈরি করা হয় যা প্রাকৃতিক গুহার মতো অন্ধকার, আর্দ্র এবং শান্ত থাকে। ফলে পাখিগুলো সেখানে বাসা তৈরি করে এবং মানুষ সেই বাসা সংগ্রহ করতে পারে। এর মাধ্যমে একদিকে মূল্যবান বাসা উৎপাদিত হয়, অন্যদিকে প্রাকৃতিক গুহায় পাখির উপর অতিরিক্ত চাপও কিছুটা কমানো সম্ভব হয়। অনেক দেশে বাসা সংগ্রহের জন্য বিশেষ নিয়ম চালু করা হয়েছে। সাধারণত তখনই বাসা সংগ্রহ করা হয় যখন পাখির বাচ্চারা বাসা ছেড়ে চলে যায়। এর ফলে পাখিদের জীবনচক্র স্বাভাবিক থাকে এবং পাখিদের ক্ষতি কম হয়। পরিবেশবিদরা মনে করেন, টেকসই উপায়ে বাসা সংগ্রহ করা হলে এই শিল্প এবং প্রকৃতি দুটোই একসঙ্গে টিকে থাকতে পারে। বার্ডস নেস্ট স্যুপ এমন একটি খাবার যা ইতিহাস, সংস্কৃতি, ব্যবসা এবং প্রকৃতির এক অনন্য সমন্বয়। একটি ছোট্ট পাখির বাসা কিভাবে শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের কাছে মূল্যবান খাদ্যে পরিণত হয়েছে সেটি সত্যিই বিস্ময়কর। যদিও এর স্বাস্থ্য উপকারিতা নিয়ে এখনও গবেষণা চলছে, তবুও এটি বিশ্বের অন্যতম বিখ্যাত এবং ব্যয়বহুল খাবার হিসাবে নিজের অবস্থান ধরে রেখেছে। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আমাদের পরবর্তী ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন।